গুড মর্নিং। পর্ণার খাতার আরেকটি পাতায় আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ সকালটা কি সুন্দরভাবে শুরু দেখুন। এখন বাজে ভোর 5টা 3 আর আমরা সবাই জানলা দিয়ে বৃষ্টি দেখছি। খুব যে জোরে বৃষ্টি হচ্ছে তা না এখন, কিন্তু এত মেঘ করেছে না, হয়তো একটু পরে খুব ঝমঝম করে বৃষ্টি শুরু হবে। এখন অল্প অল্প শুরু হয়েছে। ব্যাস, বলতে না বলতেই অবস্থা দেখুন। বেশিক্ষণ হয়নি কিন্তু বৃষ্টি হয়েছে, 15-20 মিনিট হবে, কিন্তু এমন তুমুল বৃষ্টি হয়েছে বাগানে পুরো জল থই থই করছে। এখনো হচ্ছে ভালোই জোরে, কিন্তু মারাত্মক জোরটা একটু কমেছে। পুরো জল জমে কি অবস্থা, বাগানটার পুকুর হয়ে গেছে। আমগুলো কি ভাল লাগছে বৃষ্টির জল পড়ে, এত সুন্দর লাগে আমার বাগানটায় আসতে। আর এইদিকে আমার কাঠগোলাপ গুলো কি সুন্দর রংটা। আজকে একটা নতুন রান্না করব, ইউটিউব দেখে শিখেছি, গন্ধরাজ চিকেন রাইস। আগেই চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, ওটা বাসমতি চাল। আর কিছুটা চিকেন নিয়ে তাতে গোলমরিচ গুঁড়ো, রসুন লঙ্কা আদার পেস্ট আর গন্ধরাজ লেবুর জেসটা দিতেই হবে অবশ্যই, আর কিছুটা নুন চিনি, এগুলো তো মাস্ট, আর গন্ধরাজ লেবুর রস, এই দিয়েই ব্যাস মাখিয়ে রেখে দেবো খানিকক্ষণ। অন্যদিকে কড়াইয়ে কিছুটা তেল আর একটু ঘি দুটো মিশিয়ে তার মধ্যে একটু নুন দেব, দিয়ে ভালো করে আগে গরম করে নিয়ে তাতে আলু কেটে রেখে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আলু চাইলে কেউ মনে যদি করেন যে না দেবেন না, না দিলেও হয়। আমরা একটু আলু খেতে ভালোবাসি তাই আলুগুলো দিয়েছি, আর একটু লাল লাল করে ভাজলে দেখতেও ভালো লাগে। ব্যাস, আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো ভেজে তুলে রেখে এবার দেবো ফোড়ন। গোলমরিচ গুঁড়ো 2 রকম, সাদা কালো, সাজিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, ব্যাস এইটুকু দিয়ে তাতে কুচনো পেঁয়াজ এবার দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব, দিয়ে ভেজে নিয়ে যে ম্যারিনেট করা মাংসটা সেটাও এর মধ্যে দিয়ে দেবো। খানিকক্ষণ মোটামুটি লো ফ্লেমে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপর চাইলে একটুখানি বাড়িয়ে দেবেন, আমি একটু আগুনটা বাড়িয়ে দিয়েছিলাম। এবার এই সময় নুন মিষ্টি এগুলো একটু অ্যাডজাস্ট করে নেবেন, যার যেরকম মনে হবে যে কম বেশি লাগবে বা কিছু। চাইলে এই সময় একটুখানি আর একটু গন্ধরাজ লেবুর রসও দেওয়া যায়, আমি একটু পরে দেবো। আগে নুন মিষ্টি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর হ্যাঁ, আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে টমেটো, কুচনো টমেটো। আর একটু আগে দিলেও হয়, আমি ভুলে গেছিলাম আগে দিতে, আলুটা দেওয়ার আগে দিয়ে দিলেই ভালো। আমি পরে দিলাম। এবার ভিজিয়ে রাখা মানে যেটা চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার ঈষদ উষ্ণ গরম জল, যতটা চাল দিয়েছিলাম ঠিক তার দ্বিগুণ, দ্বিগুণ তো দিতেই হবে। আমার পরে মনে হয়েছে আরেকটু লাগবে, সেই জন্য আমি পরে আরেকটু জল দিলাম। আর যে মাংসটা যে বাটি রেখেছিলাম ওইটারই মশলাটা ধুয়ে ওই জলটা দিয়ে দিয়েছি। এই সময় আবার একটুখানি জেস দেবেন, আর জেসটা দেওয়ার সময় খেয়াল করবেন যেন সাদা অংশটা না যায়, তাহলে তিতো হয়ে যাবে। আর কিছুটা রস, ব্যাস দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে দিলে মোটামুটি মিনিট 10 থেকে 15 মিনিট, যেরকম চালটা যতক্ষণ ভিজিয়ে রাখবেন তার উপরে ডিপেন্ড করছে। আমার মোটামুটি 10-12 মিনিটেই হয়ে গেছে। দেখুন, এটা এত মশলা ছাড়া কিন্তু কি যে ভালো খেতে হয়েছে, দারুণ হয়েছিল খেতে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আমি সত্যি বলছি দারুণ লাগবে। আমরা এত ভালো ভালো খাবার খাবো আর আমার টুটি ফ্রুটি খাবে না? ওনাদের মায়ের তো এখনো মুখে ভাত হয়নি, নয়নতারা এখনো ভাত খান না, কিন্তু এনারা দেখুন মাছ মাংস দিয়ে ভাত খাচ্ছে। আর আজকে সকাল থেকে অত বৃষ্টি হওয়ায় ওয়েদার বেশ ঠান্ডা। দুজন আগে আগে পড়তে চলেছে, আলাম চল ছাদে গিয়ে পড়বো আজকে। রবীন্দ্রনাথ ঠাকুর এরকম বাইরে খোলা আকাশের নিচে পড়াশোনা করতেন, তোরাও আজকে সেরকম ভাবে পড়বি চ। হাওয়া যে খুব একটা দিচ্ছে তা না, কিন্তু একটুও গরম নেই, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। চারিদিকে আম গাছে কত আম সবার বাড়িতে। খানিকক্ষণ পড়ে নিয়ে তারপর নিচে চলে যাব। হয়ে গেছে পড়ানো, এখন খাওয়া দাওয়া করে রাত্রিবেলা বিছানায় চলে এসেছি, আর জানলার ফাঁক দিয়ে চাঁদটা কি সুন্দর দেখা যাচ্ছে দেখুন। তাহলে পর্ণার খাতার এই পাতাটি আজ এখানেই বন্ধ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর মনে হলে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ পর্ণার খাতায় প্রতিটা দিনই একটা নতুন গল্প। আবার একটা ব্লগে দেখা হবে। সবাই ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।